ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি। জাতির দুর্দিন দুঃসময়ে যে ইমান কথা বলে না সেই ইমানকে কি আমরা ইমান বলতে পারি? ও আমার প্রিয় ভাইরা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্তে মরুভূমির মাটিকে লাল করেছিল। কিন্তু হাজার বছর পর ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলার সবুজ জমিনে দাঁড়িয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এই জমিনে দ্বীন ইসলামের আবাদের জন্য, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যদি আবার একটি জঙ্গে বদর, আমার একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও দক্ষিণ বাংলার মানুষ প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হয়েও এই জমিনের আলেমদের ডাকে রাজপথে নামার জন্য প্রস্তুত আছেন কারা কারা সেই হাত তুলে দেখতে চায়। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে ঢাকা বলি কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে